গাইজ এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমি জেগে আছি। মানে এটা কিছু অস্বাভাবিক নয়, বিকজ আমার শিফট শেষ হয়েছে 3:30টার সময়, বাট জেনারেলি তারপরে মানুষে ঘুমিয়ে পড়ে। আমি পড়িনি, তার কারণ আছে, বিকজ সকালবেলা আজকে তন্ময়ের সাথে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বেসিক্যালি ওই মাটির হাঁড়ি কেনার জন্যে, যেটাতে আমরা জল রাখি ঠান্ডা করার জন্যে। তো সেটা কিনতে যাওয়ার প্ল্যান ছিল, আর বাট তন্ময় আমাকে ফোন করে জানালো যে ওর কি কোথাও যাওয়ার আছে, মানে একজনের বাড়িতে যাওয়ার আছে, প্লাস জিম আছে, তো হি হ্যাজ আ লট অফ প্ল্যানস টুডে। সো বললো এটাকে কালকের শিফট করতে। আর meanwhile I was like, bro, I have sacrificed my bloody sleep, so you need to compensate me tomorrow. So yeah, that is the thing. আর সেই কারণে আমি আর ভাবলাম যে আর এখন ঘুমিয়ে লাভ নেই, একটু বাদে চা খাবো, চা বানাবো, বিকজ চাটা ইজ সামথিং উইচ আই রিকোয়ার এভরি টাইম। মানে সবসময় করে তো খুব ভালো হয়, বাট নেভারদারলেস চা বানাবো, তারপরে আমি একটা ঘুম দেবো। আমাকে প্রচণ্ড এলোকেশি পাগল মার্কা রিটার্ডেড মনে হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড, বিকজ অফ মাই হেয়ার, বাট আমার কিছু যায় আসে না, বিকজ আই লাইক টু বি মাই সেলফ। আমি জাস্ট শুয়েছিলাম, সেরকমভাবে উঠে এসে ভিডিওটা করছি, তো আমার চুলগুল প্রচণ্ড এলোমেলো, খুব অদ্ভুত, মানে রিটার্ডেড লাগছে, বাট আমার কিছু যায় আসে না। আই হার্ডলি কেয়ার অ্যাবাউট ইট, বিকজ আই এম নট ক্যামেরা কনসিয়াস। তো আমাকে কীরকম লাগছে আমার সেটাতে কিছু যায় আসে না। I like to be, you know, natural, and I like to be the way I am. So yeah, that is me, and figure out করার চেষ্টা করছি আজকে দিনটা কীভাবে আমি কাটাবো। এখানে আমার একজন চেনা দিদি আছে, তো ভেবেছিলাম দেখা করব, বাট even her weekend is full as well, so I am not sure what I'm gonna do today. Let's see. অফিসের কিছু পেন্ডিং কাজ আছে, করে রাখবো, এগিয়ে রাখবো, কিছু একটা এক্সাইটিং খাবার বানাতে পারি, কিংবা পুরো ল্যাদ খেয়ে দিনটা কাটাতে পারি, আই ডোন্ট নো। সো আমার সঙ্গে থাকো এক্সপ্লোর করার জন্য যে আমি আজকে কীভাবে দিনটা কাটাই, বিকজ আমি নিজেই জানি না কীভাবে কাটাবো দিনটা। আমার কথা বুঝতে পারছি না কোন দিকে যাবে। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম। সো লাস্ট যখন সকালে ব্লগটা ভিডিওটা বানিয়েছিলাম, বানিয়ে আমি ভেবেছিলাম চা বানাবো, বাট আমি জানি না কেন আমি বানালাম না। মেবি আই ওয়াজ টু স্লিপি টু মেক মাই সেলফ আ কাপ অফ টি, অর আই ডোন্ট নো হোয়াট ওয়াজ ইট, বাট তারপরে আমি জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়ি। সো এখন উঠেছি 1টা বাজে, আর এখন আমি চা বানাবো। আমার যায় আসে না 1টা বাজে, আমাকে এখন চা খেতে হবে। সো চলো চাটা বানিয়ে নিই, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ, আমার চা এখন রেডি, আর এই কটা বিস্কিটের সাথে আমি খাবো, বিকজ আমি এই বিস্কিটের সাথে এই চাটা খেতে পছন্দ করি। আমি জানি অনেকেই হয়তো বলবে যে গরমকালে কি করে আমি দুধ চা খাই, বাট আই জাস্ট লাভ দুধ চা। আমি মানে এখন তা অনেকটা কমে গেছে যে আমি দুধ চা খাই না, বাট আমি অবভিয়াসলি খাই, বিকজ আমার খুব ভালো লাগে খেতে। তো এখন বাজে হচ্ছে 5টা, আর আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে আমি ল্যাদ খেয়ে দিনটা কাটাবো, আমি সেটাই করে যাচ্ছি এখনো। সো হঠাৎ করে একটা রিয়েলাইজেশন হলো যে এবারে চানটা করে ফেলতে হবে। আমি চান করিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, যার জন্যে জল পুরো আগুন। তো আমি জল স্টোর করে রেখেছি যে ওই জলটা ঠান্ডা হবে, তারপরে স্নান করব। চুলের অবস্থা খুব খারাপ, বিকজ আমি 2 দিন ধরে তেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো হঠাৎ করে ভাবলাম যে লেটস গেট আপ অ্যান্ড জাস্ট টেক আ গুড শাওয়ার, শ্যাম্পু করে
আমি বেরোবো নিজে একা অবভিয়াসলি, বিকজ তন্ময় ওর মাসির বাড়ি গেছে এখানেই ব্যাঙ্গালোরে। সো তন্ময়ের সাথে আজকের হয়তো দেখা আমি জানি না হবে কিনা, तो भावलम जे खुद ही के साथ डेट पे चलते हैं, थोड़ा सा एक्सप्लोर करते हैं। तो দেখা যাক কোথায় যাই। আগে চটপট করে আমি স্নানটা করে এসে ব্লগটা কন্টিনিউ করছি। সো স্টে টিউনড। হ্যালো গাইস, কালকে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকজ আমি ভেবেছিলাম নিজেই বেরোবো, যেহেতু তন্ময় আসতে পারবে না। বাট তারপরে আমার এত পেটে ব্যথা শুরু হলো, মেবি দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম বলে, আই ডোন্ট নো ওয়াই, মানে হোয়াট ওয়াই, বাট তারপরে আর করা হয়নি ব্লগটা, কারণ আমি লিটারালি ওষুধ খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল অবধিও সেটার আফটার এফেক্টস ছিল, তো সেই কারণে এখন সানডে, আজকে সানডে, আর সানডে এই সন্ধেবেলা তন্ময় এসেছে আমার সাথে দেখা করতে। এক সেকেন্ড এই জায়গাটা ক্রস করে ভিডিওটা করছি কারণ খুব অন্ধকার। আমাদের এখানে একটা ক্যাফে আছে, সেখানেই যাচ্ছি, একটু মিল্কশেক খেতে ইচ্ছে করছে, তো সেই মিল্কশেক খেতে। তন্ময় অ্যাজ ইউজুয়াল বিজি ওর ফোনে, বিকজ কেকেআরের খেলা চলছে। টু দ্য লেভেল অফ ডেডিকেশন তন্ময়, লিটারালি ভাই তুই আমার সাথে দেখা করতে বেরিয়েছিস, আউট হয়ে গেল। চুপ কর bro, you've come on a pretty small milkshake date with me and this is what you're doing. ছি, লইজা হওয়া দরকার তো, লইজা। ফোনটা বন্ধ কর, ফোনটা বন্ধ কর, ফোনটা বন্ধ কর। হাতে ব্যথা। তো গাইস আমরা চলে এসেছি ক্যাফেতে, ভেতরে বসেছি তার কারণ বাইরেও বসার জায়গা আছে, বাট বাইরে প্রচণ্ড গরম, তো সেই কারণে ভেতরে বসলাম। খেলা দেখছে, ওটা কি আমার সাথে দেখা করতে এসছে আমি বুঝতে পারছি না। তুই কার সাথে ডেটে এসছিস, আমার সাথে নাকি কেকেআরের সাথে? এই যে বাইরে জায়গা আছে বসার, ওখানটায় ভেবেছিলাম বসবো, বাট প্রচণ্ড গরম, তো সে কারণে আমরা ভিতরে বসলাম। ভাবলাম একটু মার্কস অ্যান্ড স্পেন্সার্সে গিয়ে উইন্ডো শপিং করি, কেনার কোনো মুড নেই, বাট যদি তন্ময় কিনে দেয় তাহলে আমি যেতে পারি। তন্ময় কিনে দিচ্ছিস তো? আরে না চল। মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে ম্যাক্সে এসেও কিছু পছন্দ হলো না, না আমার হয়েছে না তন্ময়ের হয়েছে। তন্ময় কিছু বলতে চাস? না, এখনও খেলা দেখে যাচ্ছে, আমি জাস্ট আর কিছু মানে বলতে চাই না। আমরা এখন টুয়ার্ডস বাড়ি যে যার পথে দিকে এগোচ্ছি। কে আর কোথাও যাবি নাকি বাড়ি? ওকে, এখন লাইফস্টাইলে ঢুকছি, মানে উইন্ডো শপিং করছি। আমার শপিং হয়ে গেছে, মানে আমি এই জামাটা নিচ্ছি, তো এবার ওকে তো কিছু একটা কিনে দিতেই হবে, না তো আমাকে শান্তিতে বাড়ি যেতে দেবে না, সেই কারণে। এরম বউ পাবি আর দুটো তন্ময় চক্রবর্তী? হ্যাঁ, দুটো পেলে ভালো হতো, আরো দুটো তিনটে জামা হয়ে যেত। চড় খাবি? হ্যাঁ, এগুলো তো সুন্দর ডেফিনেটলি। প্লান্টারের সেকশনে চল, আইডিয়া নেই একটু। সো
গাইস বেরিয়ে পড়েছি লাইফস্টাইল থেকে শপিং করে, দ্যাট টু। সো নাও উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার হোমস। তন্ময় খুশি হয়েছিস জামাটা পেয়ে? এটা একটু জোর গলায় বল না। সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো অন্য কোনো দিন নতুন ব্লগ নিয়ে, জানি না কবে, বাট ট্রাই করবো খুব জলদি। ওকে, বাই বাই, টেক কেয়ার।